তার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এ আমার সাহাবীরা, রমাদানের মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য 6টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা যারা রোজা রাখবা তোমাদেরকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন, তোমাদের মুখে যে দুর্গন্ধ যখন ছড়াবে, এই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয়, আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দনীয়। আল্লাহ পাক ঘোষণা করে দেন, পৃথিবীর মধ্যে সমস্ত সুগন্ধের মধ্যে সবচাইতে এক্সপেন্সিভ এবং সবচাইতে দুর্লভ সুগন্ধির নাম হচ্ছে মিসকম্বর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার সাথে তুলনা করে বলেন, আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধটা এই মিসকম্বরের চাইতেও কোটি কোটি গুণ বেশি হয়ে যায়। 2 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবা, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবা। আল্লাহ পাক যারা রোজা রাখবে তাদেরকে এত সম্মানিত করেছেন, যারা রোজা রাখবে তাদেরকে এত মর্যাদাবান করেছেন। গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে শুধুমাত্র জমিনের উপর বিচরণশীল প্রাণী নয়, এমনকি সমুদ্রের যে সমস্ত পানির নিচে যে সমস্ত প্রাণীদের বসবাস, আল্লাহ পাক গর্তের পিপিলিকা থেকে এই সমস্ত মাছদেরকেও ঘোষণা দিয়ে দেন, আমার রোজাদার বান্দাদের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। এবার বলেন, গরু ছাগলের কোনো গুনাহ আছে নাকি? পশু পাখির কি কোনো গুনাহ রয়েছে? সমুদ্রের মাছের কি কোনো গুনাহ রয়েছে? তো আল্লাহ পাক এই সমস্ত অবলা প্রাণীর মধ্যে এই চিন্তা চেতনা ঢুকে দেন, এই অবলা প্রাণীগুলো আমি রোজাদারের জন্য, আপনি রোজাদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ পাক বলেন, এই সমস্ত প্রাণীরা যখন আমার কাছে দোয়া করে, আল্লাহ অমুক বান্দাকে তুমি মাফ করে দাও, অমুক রোজাদারকে তুমি মাফ করে দাও, আমি আল্লাহ পাক তাদের ওসিলায় তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো, যদি তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখতে পারো, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, আমি আমার জান্নাতকে আমার রোজাদারের জন্য প্রতিদিন সুসজ্জিত করে রেখে দেই। আমাদের জন্য আমরা যখন বিবাহ করার উদ্দেশ্যে চলে যাই, নববধূকে আনার জন্য যখন চলে যাই, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাসর ঘর সুসজ্জিত করে রেখে দেয়। কেন রেখে দেয় জানেন নাকি? কারণ তারা জানে একটু পর আমার বন্ধু, আমার ভাই, আমার ভাতিজা তার নববধূকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে, যেন তার মনটা সুন্দর হয়ে যায়, এই ফুলগুলো দেখে তার মনটা যেন পরিষ্কার হয়ে যায়, এই জন্য বাসর ঘরটা সাজানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার রোজাদার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আমার বেহেশত গুনাহকে ওই বাসর ঘরের চাইতেও কোটি কোটি গুণ বেশি সুসজ্জিত করে রেখে দেন। কেন রেখে দেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যদি তোমরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখতে পারো, এই সুসজ্জিত শুধুমাত্র জান্নাতকে সুসজ্জিত করি তাই নয়, এই জান্নাতের এক একটা দরজার মধ্যে আল্লাহ পাকের নিয়ামত, জান্নাতের হুরদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে দেন, আল্লাহ পাক তাদেরকে সুসজ্জিত করে রেখে দেন, এবং হুরগুলো
আমাদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন, হে রোজাদারেরা তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো, আমরা অধীর আগ্রহে তোমাদের জন্য অপেক্ষমান রয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এরপরে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও রোজাদারেরা তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক তোমাদের সম্মানের উদ্দেশ্যে, তোমাদেরকে ভালোবেসেই এই রমাদানের মধ্যে ওই বিতাড়িত ইবলিস শয়তানকে তার হাত এবং পায়ের মধ্যে, গলার মধ্যে শিকল লাগিয়ে তাকে সমুদ্রের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করেন। এজন্যই তোমরা যেন আল্লাহ পাকের ইবাদত করে ওই সুসজ্জিত জান্নাতের মধ্যে দাখিল হতে পারো। এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা যদি রমাদানের মধ্যে আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি রোজাটা রাখতে পারো, আল্লাহ পাক প্রত্যেক রমাদানের শেষ রাত্রিতে সপ্তম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে উদ্দেশ্য করে বলতে থাকেন, হে আমার রোজাদার বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আজকে এই শেষ রাত্রিতে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক বিনা দরখাস্তে মাফ করে দিলাম। এই জন্য রোজার ফজিলত আছে না নাই? বিভিন্ন ওজনের কারণে আমরা যেন রোজা না পাই। এরপরে 6 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনলে খুশি হয়ে যাবা। 6 নাম্বার বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আসমান থেকে একজন মুয়াজ্জিন আল্লাহ পাক নিযুক্ত করে দেন, এক ঘোষণাকারী আল্লাহ পাক। এই ঘোষণাকারীকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, হে ঘোষণাকারী, হে ঘোষক, তুমি আমার বান্দাদের উদ্দেশ্যে বলে দাও, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। হে কল্যাণকামীরা, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এবং হে অকল্যাণকামীরা, তোমরা জমিনের সাথে বিলীন হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, রমাদানের মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র কল্যাণ আর কল্যাণ রেখেছেন, আর অকল্যাণ অনুত্তম কাজগুলোকে আল্লাহ পাক পিছনে ফেলে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।